এই জায়গাটা বসতে খুব ভালো লাগে। আর চশমা নিয়ে এসেছি। তোমরা তো জানোই আমি একটু চা খেতে ভালোবাসি। চা আমার ভীষণ প্রিয় জিনিস। মানে চায়ের চা পোড়া গন্ধ আসছে, মনে হয় আশেপাশে কেউ চা খাচ্ছে। তো যাই হোক, এটা দ্বিতীয় রাউন্ডের চা হলো। মানে চাই খাচ্ছি বারবার। চা কালকে রাতের থেকে শরীরটা ভীষণ খারাপ লাগছে শরীর। আশেপাশে কোথাও গান বাজছিল, তাই চলে গেছিলাম, বন্ধ করে দিয়েছিলাম। এখন আর আগের মতো তোমাদের কিছু কথা করা হয় না। তোমরা সবাই কেমন আছো জিজ্ঞেস করতেই ভুলে যাই। আসলে আমার মানে এত মানসিক চাপে ভুগছি আমি, এত মানসিক চাপ কি বলবো তোমাদের। ইচ্ছা চলে গেলো, একটা জিনিস দেখাতে পারতাম। একটা কাঠ বিড়াল এসেছিল এখানটা করে, ওরা দেখতে পাই, ওরা আমাকে দেখতে পেয়ে জম করে সরে গেল। ভয় পাই না মানুষ দেখলে। যাই হোক, চলো আজের কথায় আসি। কী বলছিলাম? হ্যাঁ, তোমরা সবাই কেমন আছো সেটা জানতেই ভুলে যাই। আসলে নিজের এত মানসিক চাপের মধ্যে রয়েছি, তোমাদের আর কি বলবো, এত মানসিক চাপ। জানি না কিভাবে আর কবে জীবনটাকে আবার গুছিয়ে নিয়ে একটু সুস্থভাবে বাঁচতে পারবো। এত চারিদিকে সবাই আমাকে নিয়ে এত মানে অস্থির করে তুলেছে। এর জন্য যদিও আমি দায়ী মানছি, তবু আমারও তো বাঁচার অধিকার আছে, বলো। আমাকে আমার মতো করে বাঁচতে দাও না। তোমাদের কি আর কোনো আমি ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই, কন্টেন্ট নেই? হ্যাঁ, মানে কাকে ছেড়ে কাকে বলবো, আমি কি বলবো আমি নিজেও জানি না। কালকেও ভিডিওতে বলেছি যে আমি কাউকে কিছু বলতে চাই না। অথচ দেখো আমাকে সব অনেকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করে জানাচ্ছে যে কাকিমা এখানে এই হচ্ছে, ওখানে ওই হচ্ছে, সেখানে তাই হচ্ছে। হ্যাঁ, এরা কি চায় আমি বুঝে পাই না। মানুষকে শান্তি করে বাঁচতে দেবে না, তোরা তোদের মতো করে অন্য কন্টেন্ট বানা না। কেন আরও কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছে জানি না। আমি একজনের কথা উল্লেখ করব না এখানে। ও কেন আবার আমাকে একজন এসে কমেন্ট করে মানে মেসেজ করেছে যে ও তোমাকে নিয়ে এরকম বলছে এরকম বলছে। ও আমাকে নিয়ে যাই বলুক না কেন, তাতে আমার কোনো নেই। ওকে আমি কোনোদিনই ক্ষমা করব না। ওইগুলো কেন করছে আমি জানি না। হ্যাঁ, ওকে আমি কোনোদিনই ক্ষমা করবো না। ওর সঙ্গে কন্ট্যাক্ট করা, যোগাযোগ করা তো অনেক দূরের কথা। ওকে সামনে পেলে যে আমি কী করবো সে আমিই জানি। আমার সঙ্গে আমার বাচ্চা কি করছে না করছে সেটা আমি বুঝে নেবো। ওর এত প্রতিবাদ করতে কে বলেছে? অদ্ভুত ব্যাপার, ওকে এত প্রতিবাদ করতে কে বলেছে? ওই দেখো কি যাচ্ছে, ওই যে ওকে এত প্রতিবাদ করতে কে বলেছে আমার মাথায় ঢুকছে না। আমি এত মানে মেন্টালি প্রেশার নিতে পারছি না। আর কি যা মুখে আসছে তাই বলে যাচ্ছে, মানে তাই বলে যাচ্ছে। এগুলো মানে এগুলো উচিত এখন ওর করা? আমার নেটের প্রবলেমের জন্য আমি ভিডিওই দিতে পারছি না। রাত্রিরে নেট ধার করে, রাত্রিরে তো অনেক মানে ভোডাফোনে না কিসে নেট ফ্রি থাকে, ওই নেট ফ্রি নিয়ে মানে নিজের নেটে কুলাতে পারছি না। এবার সারাদিন যাই হোক টুকটাক দেখি করি। এবার রাত্রিবেলা গিয়ে সেই নেট নিয়ে ভিডিও তারপরে পরের দিন সকালে পোস্ট করছি। এমনি আমার নেটের প্রবলেম। তারপরে আমি কারোর অত ভিডিও ডিটেলসে দেখতেও পাচ্ছি না। আমাকে এসে হোয়াটসঅ্যাপে কমেন্ট করছে যে এরকম এরকম হচ্ছে, তুমি কি জানো কাকিমা? কেন করছে এগুলো? ওর জন্য ওরা বলছে যে ওর যেরকম করছে তাতে মনে হচ্ছে যে তুমি ওকে দিয়ে করাচ্ছ। আমার কি দরকার? আমি চাইবো যে একটা ভালো জিনিস আবার ভেঙে চুরে শেষ হয়ে যাক। এই মেয়ে মানুষটাকে মানে কিছুতেই মানে ও মানে কি কি বলবো, ওকে বলার মতো আমার ভাষা নেই। ও কেন এগুলো করছে আমি জানি না। থামতে পারে না একটা জায়গায় গিয়ে, আর কোনো কন্টেন্ট নেই। আর তারপরে কিছু কিছু নতুন চ্যানেল দেখছি আমার ভিডিওটা নিয়ে পুরো ছেড়ে দিচ্ছে। আরে বাবা, আমাকে বাঁচতে দিবি তো, খেয়ে দি, আমি তো বাঁচবো একটা মানুষ। তোদের আমি কী ক্ষতি করেছি? আর নিচ্ছিস নে, পুরো ভিডিও তুলে দিয়ে দিচ্ছে। ওখানে গিয়ে মানে ওখানে গিয়ে এমন কমেন্ট করছে যেন আমাকে কমেন্ট করছে। আর ওটা কি আমার চ্যানেল যে ওখানে গিয়ে কমেন্ট করে আমাকে গালাগালি দিচ্ছিস, ভালো মন্দ বলছে? ওটা কি আমার চ্যানেল? চ্যানেলটার নামও তো মানুষ দেখে যে এটা কি চ্যানেল। হুবহু তুলে দিচ্ছে আমার ভিডিও, হুবহু তুলে দিচ্ছে। এটা তো আমারও ক্ষতি হচ্ছে, আমারও তো ক্ষতি হয় এতে। আমি কি খেয়ে বাঁচবো না?
মানে হাতে মারবে না ভাতে মারবে এরকম একটা ইয়ে নিয়েছে। আমার সুনাম কাউকে করতে হবে না, বলছি না, আমাকে আমার পক্ষ দিয়ে সুনাম করে আমাকে পাশে দাঁড়াতে কাউকে দরকার নেই। আমি আমার চ্যানেল যখন ফিরে পেয়েছি আমি ঠিক আমার মতো করে বাঁচতে পারবো, ঠিক আমাকে নিজেকে বাঁচিয়ে নেব। কিন্তু আমার ভিডিও হুবহু তুলে নিয়ে কেন দিচ্ছে এরা আমি বুঝে পাই না। এরপরে মানে এরকম করলে কি স্টেপ নিতে হয় সেটা নিশ্চয়ই সবাই জানে, কেন এরকম করছে আমি বুঝে পাচ্ছি না, কিসের জন্য করছে। বোধ বুদ্ধি নেই যে এরকম করলে এই অসহায় মানুষটার ক্ষতি হবে, এই বোধ বুদ্ধিটা নেই। মানে চারিদিক দিয়ে আমাকে ঘেরা দিয়েছে, বাঁচতে দেবেই না, আমাকে মনে হচ্ছে যেন বাঁচতেই দেবে না, এরকম একটা ব্যাপার। চারিদিক দিয়ে আমাকে ঘেরা দিয়েছে। আমি তো বুঝেই পাচ্ছি না এদের জন্য কি মানে কি করব। মানে মানুষকে বেশি দয়া মায়া দেখালে ভালোবাসলে মনে এরমই হয়। হ্যাঁ, আরে করছিস কর, অন্যভাবে কর, একটু ঘুরিয়ে ফিরিয়ে কর। হুবহু তুলে দিচ্ছে আর দিয়ে আমার ক্ষতি করছে। আমি তো এতদিন ধরে বসেছিলাম, আমার তো মানে কি করে কি হবে, কবে পয়সা ঢুকবে, কবে নিজেকে নিজে গুছিয়ে আবার বাঁচতে পারবো আমি জানি না। কি পরিস্থিতির মধ্যে আমি আছি আমিই জানি একমাত্র। আজকে ভালোভাবে বলছি, তোমরা যারা যারা আমার ভিডিও হুবহু তুলে নিয়ে পোস্ট করছো, আওয়াজ হচ্ছে, আজকে ভালোভাবে বলছি যে তোমরা যারা হুবহু আমার ভিডিও নিয়ে পোস্ট করছো তাদের ভালো করে বলছি, দেখো তোমরা একটু অন্যভাবে ঘুরে ফিরে করো। কারণ মানে মনে হচ্ছে কি যে ওখানে গিয়ে তোমাদের কমেন্ট করছে মনে হয় যেন আমাকেই বলছে। আমি কি দেখতে পাই আমাকে এসে যারা যারা দেখছে তারা এসে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে। কারণ এত মানে এত ভালো ভালো কমেন্ট নিতে পারছি না। দোষ আমার আছে ঠিকই, তাই বলে কি আমার বাঁচার অধিকার নেই? কমেন্ট নিতে পারছি না বলে কমেন্ট বক্স অফ করে রেখেছি, এখন অন্য লোকের ভিডিওতে গিয়ে তারা কমেন্ট করছে, তাদের মতামত জানাচ্ছে। তাতে আমি কি আমার কি জানতে পারছি না, আমিই করছি, তাদের তো সুবিধা হয়ে যাচ্ছে। তাহলে আমি কি করে বাঁচবো? তুমি তোমাদের মতো করে নিজের মতো করে করো না, আমাকে হুবহু কেন ইয়ে করছো, কপি করছো? এরকম করলে কি হয় তোমাদের জানা নেই? একদিন দুদিন 5 দিন দেখবো, তারপরে কিন্তু আমি ব্যবস্থা নিতে বাধ্য হব। আমি ব্যবস্থা নিতে বাধ্য হবো যদি আমাকে এইভাবে তোমরা ক্ষতি করার চেষ্টা করো। এমনি তো আমাকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছ, বাজে কথা বলছে করছে, সব মেনে নিলাম, কিন্তু নিজেদের মধ্যে দ্বন্দ্ব বাজাচ্ছে একজন, আবার কিছু আছে আমাকে নিয়ে হুবহু করছে। মানে চারিদিক দিকে আমাকে ঘেরা দিয়েছে, এমনভাবে ঘেরা দিচ্ছে যেন আমি মানে নিজেকে শেষ করে দিতে বাধ্য হই। কোণঠাসা করে দিচ্ছে আমাকে যে তোকে হাতেও মারবো, ভাতেও মারবো, সব দিক দিয়ে মারবো তোকে। আমি গুছিয়ে কথা বলতে পারি না বলে আমি কিছু বলতেই চাই না, আমি চুপচাপ আছি দেখে না, মানে কিছু মানুষ এত বাড়াবাড়ি করছে, এত বাড়াবাড়ি করছে কিছু মানুষ, মানে যেটা বলার মতো না, প্রতিবাদ করার কোনো মানে ভাষা নেই। কি বলে বসে থাকবো, আবার তো সেইটা নিয়ে শুরু হয়ে যাবে। হ্যাঁ, আমার কাছে বলার মতো ভাষা নেই, খালি ভদ্রভাবে বলে গেলাম আমাকে বাদ দিয়ে তোমরা ভিডিও করো, আমাকে বাদ দিয়ে ভিডিও করো, আমাকে আমার মতো করে বাঁচতে দাও, আমাকে আমার মতো করে বাঁচতে দাও। তোমাদের আরও দেখো খুঁজে কোথাও কিছু পাও কি না। আমি খারাপ, তাহলে আমাকে নিয়ে এত কেন চর্চা করো? আমি তো খারাপ, আমাকে নিয়ে চর্চা করার এত কী দরকার তোমাদের? এটাই তো আমি বুঝে পাই না, যে আমি তো খারাপ, তাহলে তোমাদের আমাকে নিয়ে এত চর্চা কিসের? আমাকে ছেড়ে দাও না। ভিডিও দেখতে ইচ্ছে হলে দেখবে, না ইচ্ছে দেখবে না, তবু ভালো। আমাকে নিয়ে চর্চা করো বন্ধ করো, আর আমার ভিডিও কপি করে ছাড়াও বন্ধ করো যারা যারা করছো। আমি কিন্তু আজকে ভালোভাবে বলে গেলাম, যদি দেখি আর কেউ এরকম করছো তাহলে কিন্তু আমি স্টেপ নিতে বাধ্য হব। কারণ পাগলও নিজের ভালো বুঝে, এতদিন ধরে ছেড়ে বুঝিনি, এখন আমাকে যে কদিন বাঁচবো আমাকে একটু আমার ভালো বুঝেই বাঁচতে হবে। কারণ কেউ তো দেখবে না আমাকে, না আমাকে দেখতে হবে। আর কেউ আমাকে দেখুক আমি সেটা চাইও না, আমি যতদিন পারবো বাঁচিয়ে রাখবো।
তাই একটা কথাই বলবো, আমাকে নিয়ে কাউকে সুনাম করতে হবে না। যারা সুনাম করছো, ভাবছো আমার সুনাম করে তারা আমার মন জয় করবে, কখনোই না, কখনোই সেটা না। আমি আমার সন্তানকে নিয়ে কিছু বলতে চাই না এখানে, ঠিক আছে? এখানে কিছু বলতে চাই না। আর আমার পক্ষ নিয়ে কথা বলতে গিয়ে ওর কোনো ক্ষতি হোক, এটাও আমি চাইবো না, এটুকু বলে দিলাম। এটাও আমি চাই না। যে আমাকে একটা দিন মানে কি বলবো, তার কোনো নিজের বোধ বুদ্ধি ছিল না, যে একটা মাকে আমি হেনস্থা করছি, একটা মাকে ও বললো আর ও আমাকে হেনস্থা করে দিল, যা মুখে আসলো তাই বলে দিল। এখন আমার হয়ে ইয়ে করা হচ্ছে, ওতে আমার মন গলবে না, ওতে আমি ইয়ে হয়ে যাব না। আমি সব সহ্য করে নেবো, কিন্তু তাই বলে তুমি আমার সন্তানের ক্ষতি করবে, ওটা আমি কখনোই তোমাকে আমি ইয়ে করে দেবো না। যে বাবা আমাকে নিয়ে ভালো বলছে, এই করছে, ভালো তো, ও তো ভালো, তোমার বোধ বুদ্ধি নেই, ও খারাপ কথা বলতে বলেছে তাই বলে তুমি একটা মাকে অপমান করেছো দিনের পর দিন। এখন আমাকে নিয়ে ভালো ভিডিও করা হচ্ছে, তাতে আমার কোনো যায় আসবে না। আমি তোমার প্রতি যে মনের ইয়ে ছিল সেটাই থাকবে আমার। অন্য কিছু পারলে করো, আমাকে 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 ছেড়ে দাও। সবাই মিলে উঠে পড়ে লেগেছে একবারে। আমাকে রাস্তাঘাটে বেরোতে হবে না, চলতে হবে না, আমাকে খেতে হবে না। তাহলে বলো আমি রেল লাইনে গিয়ে গলা দিয়ে শুয়ে থাকি, তারপরে তোমরা কাটাছেঁড়া করো বসে বসে, তখন দেখবা মজা লাগবে আরো। বাঁচতে দেবে না মনে হচ্ছে, যা শুরু করেছে মনে হচ্ছে যেন বাঁচতেই দেবে না আমাকে। তুই শেষ হয়ে যা। কেন? আজকে আমার মাথার উপরে কেউ নেই বলে এরকম করছো আমার সঙ্গে নাকি? তোমরা সবাই সুযোগ পেয়ে গেছো বলো, যে তো মাথার উপরে কেউ নেই, কে প্রতিবাদ করবে এর হয়ে? কেউ নেই আমার মাথার উপরে এখন আমার হয়ে বলার জন্য, কেউ নেই, আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, তার জন্য তোমরা আমার সঙ্গে এত বাড়াবাড়ি করছো। একটা মেয়ে মানুষ একা হয়ে গেলে যে কতটা অসহায় হয়, তাকে যে কিভাবে ঘেরা দেয়, মানে এতদিন অন্যের দেখেছি, এখন নিজের জীবন দিয়ে দেখতে পাচ্ছি যে একটা মেয়ে মানুষ অসহায় হয়ে গেলে তাকে কিভাবে চারিদিক দিয়ে ঘেরা দেয়। এত কষ্ট করে চ্যানেলটা ফিরে পেয়েছি, সেইটাকে নিয়ে বসে যাচ্ছে সবাই ভিডিও করতে। কেন গো? হ্যাঁ, তোমাদের বোধ বুদ্ধি নেই যে কপি করে তুলে দিলে কি হতে পারে আমার ক্ষতি? আমি তো বলছি আমি খারাপ, আমাকে আমার মতো করে বাঁচতে দাও না। যাদের দেখতে ইচ্ছা হবে দেখবে, না দেখতে চাই না দেখবে, কিন্তু আমাকে আমার মতো করে বাঁচতে দাও না। কেন হাতে ভাতে মারতে চাচ্ছ আমাকে? আমি আর নিতে পারছি না, রাত্রে ঘুম চলে গেছে আমার। এমনিতে এখন কোনো কাজ নেই, কর্ম নেই, কিচ্ছু নেই, কী ভিডিও দেবো সেই চিন্তা করে বলছি কষ্ট করে একটু করে হলেও ভিডিও দিচ্ছি। এরকম ভিডিও দিতে আমার ভালো লাগে না, আমার কাজ দেখাতেই ভালো লাগে। কি কষ্ট করে একটু 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 করে ভিডিও ছাড়ছি যাতে চ্যানেলটা নষ্ট না হয়ে যায়, এখান থেকে কিছু উপার্জন করতে পারি। সেটাও কিছু মানুষের সহ্য হচ্ছে না, যে দাঁড়া তোকে এবার ভাতে মারবো। নিজেদের কোনো কাজ নেই, সেইগুলো দেখাও না, আমাকে নিয়ে কেন টানাটানি করছো? আর একটা যদি ভিডিও আমি দেখেছি কেউ নামিয়েছে আমার কপি করে একদম, তাহলে দেখো। নিজেদের কাজ দেখাও, ডেলি ব্লগ হলে নিজেদের কাজ দেখাও, নিজেদের মতো করে নিজেরা চলো, আমাকে বাঁচতে দাও, এই একটা কথাই বলে গেলাম আজকে। আমার ভিডিও দেখতে চাই দেখবে, না দেখতে চাই না দেখবে, ঠিক আছে, যেটুকু হয় আমি সেইভাবেই চলবো, কিন্তু আমার পেছনে কাটি দিতে আসবে না কেউ। শত্রু আমার মিত্র কখনো হবে না, কারণ যাই হয়ে থাকুক আমাদের মধ্যে হচ্ছে আমরা বুঝে নেবো। আমি তো কোনো প্রতিবাদ করি না, আমি কি কোনো দিন কোথাও গিয়ে বলেছি ভিডিও করতে বসে গেছি আমি?